লাগছে বামান? ফাটাফাটি স্নোম্যানটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে এটা। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে হচ্ছে 31শে মার্চ, আর এই 31শে মার্চে আমরা যাচ্ছি হচ্ছে মানালিতে। আর মানালি থেকে, মানে আমরা এখন রয়েছি মানালিতে, মানালির হোটেল থেকে এবার আমরা যাচ্ছি সোলাং ভ্যালি এবং তার অতুল টানেল, শিশু, এই সাইট সিনগুলোতে। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবং সোলাং ভ্যালি থেকে জানি না ওখানে বরফ পাওয়া যাবে কি না, তবে অতুল টানেল পার করলে সম্ভবত পাওয়া যাবে। তো চলো সবাই রেডি, এক এক করে আমাদের গাড়ি, সবাই সব কিছু রেডি। এত মোটা মোটা ড্রেস পরেছে, জানি না এরপরে ঠান্ডা এতটাও আছে কিনা, তবে এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। যে সাদাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো বরফ, আর আমরা ওখানেই যাব। তো চলো দেখা যাক, যদি পাওয়া যায় সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, এবং তার সঙ্গে সঙ্গে যত কিছু অ্যাক্টিভিটিস আজকে করব সেগুলোও তোমাকে ডিটেলস দেবো এবং সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভীষণই মজা হবে, ভীষণই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে অতুল টানেল, পিছনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানালির সেই বিখ্যাত অতুল টানেল। আর এই চারি সাইডটায় দেখলেই বুঝতে পারছো, এগুলো কিন্তু পুরো বরফ আর বরফ। চারি সাইডটা একবার দেখো, কি অসাধারণ লাগছে। এটাই হচ্ছে মানালি, আর এই হচ্ছে পাহাড়ের মজা। এখানে কিন্তু এখন প্রায় -7 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শিশু, এই জায়গাটার মানালির। তো এই জায়গা থেকে ন্যাচারাল ভিউটা, আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি গাড়িতে প্যাক করে দিয়েছিল। তো ডিম, কলা আর হচ্ছে পাউরুটি, জ্যাম, খাওয়া দাওয়া শেষ। এবার শুরু হবে আমাদের নানা রকম তো শুধু এখানে এসে বরফে তো খেলা তো আলাদা জিনিস, তার সঙ্গে সঙ্গে এখানকার যে মজা, সে মজাটাই এবার আমরা এনজয় করতে চলেছি। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে একসঙ্গে মজা করব। তো সামনেই দেখো, শুধুমাত্র ওয়াও লাগছে। চলো চলো তোমাদের দেখাচ্ছি কি বরফ, বরফ এরকম কাচের মতন হয়ে গিয়েছে। দেখো একবার, শুধু চারিদিকে বরফ আর বরফ। ও হো হো, কি সুন্দর লাগছে একবার দেখো, শুধু সাদা আর সাদা, চারিদিকে বরফ। ও মাই গড, কেমন লাগছে? ও হো হো, অসাধারণ। সবাই একবার দেখো কি লাগছে, অসম। नहीं 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 चाहिए। সবাই পুরো ব্যস্ত আর ব্যস্ত আর ব্যস্ত।
চশমা ভেঙে যাবে। আর একটা ক্লাস কই তো সেই মজা হচ্ছে তোর। এখানে যা অ্যাক্টিভিটি হচ্ছে মানে যা হচ্ছে আমাদের হাত বরফে পুরো কনকন করছে। মানে গ্লাভস নিয়েও এসেছি কিন্তু গ্লাভসটা গাড়ির মধ্যে মানে ফেলে এসেছি, গাড়িটা অনেকটাই দূর। ভাবলাম ঠান্ডা অতটাও লাগবে না, কিন্তু এখানে এসে মনে হচ্ছে হাত পুরো পুরো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর সবাই ফটো সেশনে ব্যস্ত, দেখো সবাই এক একজন এক এক রকমভাবে ফটো সেশনে ব্যস্ত। কি লাগছে শুধু একবার দেখো, ও হো 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 হো, অসাধারণ। এইগুলোই হচ্ছে জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে, তো যেই থাকুক না। সিন দেখো চারিদিকে, ও কি অসাধারণ, কি অসাধারণ লাগছে। সোজা ভাবে নামবে, হ্যাঁ, উল্টো ভাবে না, তাহলে মুখে লাগবে। নাও, এই বরফের মধ্যে দিয়ে কি অসাধারণ লাগছে দেখো। এখানে শুধু বলাটাই মানে কষ্টকর, মানে যেহেতু হাই অল্টিটিউড, আর এই হাই অল্টিটিউডে যতটা দৌড়ানো কম যাবে ততটাই ভালো। তো মানুষজন তো এখানে আসছে, ভিডিওও করছে এবং ফটোও তুলছে, শুধু ব্যস্ত আর ব্যস্ত। দেখো সব মানুষ নানা রকম অ্যাক্টিভিটি, নানা রকম খেলতে ব্যস্ত। তো চারিদিকে শুধু বরফ আর বরফ, শুধু সাদা। দেখো কি অবস্থা। হোয়াট এ স্নোম্যান, হ্যাঁ দারুণ লাগছে। বেশি বড় করলে অনেক ঠান্ডা লাগছে। ভালো লাগছে? কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে বাবান? ফাটাফাটি। স্নোম্যানটা কি সুন্দর লাগছে, হ্যাঁ ভালো লাগছে। এটা আবার হাত হয়েছে, মুখ হয়েছে, তাই না? তো আমরা শিশু থেকে ঘুরে আসার পর আমরা রয়েছি এখন সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে এমনই শুকনো জায়গা, ঠান্ডা তো আছে একদমই কম, তবে নেই বললেই চলে। আর এখানে মানে যে সময় শীতকাল, মানে ডিসেম্বর জানুয়ারির সময় এখানে পুরো বরফে ঢাকা থাকে আর নানা রকম অ্যাক্টিভিটিও হয়। কিন্তু এখনকার অবস্থাটা একবার দেখো সোলাং ভ্যালিতে, শুধু কটা গরু ওই ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর কিছু কিছু রাইডিং আছে, যেমন এই একটা রাইডিং, এটা ভীষণ খতরনাক রাইডিং। এখান থেকে ছেনে গুলতির মতন তোমাকে ছেড়ে দেবে, সেই মাথায় গিয়ে চলে যাবে। এই একটা রাইডিং আছে, উপর থেকে একটা রাইডিং আছে, রোপওয়ে আছে। কিন্তু এখানে করে কি সেই মজাটা পাওয়া যাবে যেটা বরফের সামনে পাওয়া যেতে পারে? তো যে যাই হোক,
সোলাং ভ্যালিতে এলাম, কিছুটা ঘুরে নিয়ে আর বাদ বাকি তো তোমাদেরকে বলেইছি। তো যতটা সম্ভব হয় আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর এখানে কিছু লোকজনও দাঁড়িয়ে রয়েছে, মানে কিছু দোকান পাশারও বসেছে, কিন্তু এখানে জিনিসপত্র কিন্তু প্রচুর টাকা দাম। একটা ম্যাগির দাম নিচ্ছে এখানে 60 টাকা নিচ্ছে একটা ম্যাগির দাম, ঠিক আছে? তাহলে ভাবো একটা 10 টাকার ম্যাগি সেখানে কত টাকা নিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তো এইখানে পাহাড়ি অঞ্চলে তো এটাই প্রবলেম, যেহেতু নিচ থেকে সমতল থেকে ওদেরকে নিয়ে আসতে হয়, তো কস্টিংটা অনেক পরিমাণেই বেড়ে যায়, যে কারণে কিন্তু এদের এখানে একটু দাম বেশি। কিছু করার নেই, আর মানুষের উপায়ও থাকে না সবসময় খেয়ে মানে বানিয়ে খাওয়ার মতন, তো এখান থেকে কিনে খেতে হয়। তো যাই হোক, এইগুলো হচ্ছে ঘোড়ায় কিছু শুকনো জায়গায় ঘোরা, কিন্তু এই দেখো এর সামনেটা কি সুন্দর লাগছে এই পাহাড়গুলোতে। আমরা এতক্ষণ ওইখানে ছিলাম, মানে অতুল টানেল পার করার পরে শিশু, সেই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে বরফ, আর সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমরা অনেকটা মজা করলাম, অনেকটা আনন্দ করলাম। এবার চলে এসেছি সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে এসে এই জায়গাটা ভালো লাগছে, ন্যাচারাল বিউটি হিসাবে ভালো, কিন্তু যে পরিমাণে 25 মানে ডিসেম্বর জানুয়ারিতে ভালো লাগে সেই পরিমাণে আর তেমন কোনো কিছুই নেই। তো যাই হোক, এগুলো হচ্ছে চমড়ি গাই, এগুলোকে বলে চমড়ি গাই। দেখো, তো সোলাং ভ্যালিতে এসে রোপওয়েটা করা মনে হলো ভীষণ ভালো লাগবে, যদিও বরফ থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো চলো দেখা যাক কত করে টাকা নেয়, অ্যাকচুয়ালি কত করে প্রাইস এদের পার পার্সন। তো তারপরে एक्सक्यूज मी, कितना रुपया करके पर पर्सन? 750 सर पर हेड। 750 पर हेड। छोटा सा बच्चा है ये, इसका नहीं है ना? ठीक है, दो टिकट दे दीजिए, दो दे दीजिए। दो का 1500 ओके जी। वो अच्छा, ऊपर तक लेके जाएंगे या और नीचे तक फिर वापस आएंगे? आने जाने का दोनों। अच्छा, आने जाने का दोनों है ना? ओके जी, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলা গিয়া है, তো নিয়েছি এটা রোপওয়ে টিকিট। তো চলো এবার রোপওয়ের অ্যাডভেঞ্চারটা তোমাদেরকে, हम लोग तीन एक साथ में जा सकता है ना? और कोई नहीं उठेंगे ना इसमें? ओके जी, थैंक यू सो मच। चलिए जी। हाँ अच्छा, চলো বেটা। তো অলরেডি কিন্তু উঠে গিয়েছি। বন্ধ করে দিয়েছে তো আমরা কিন্তু রোপওয়েতে উঠে গেলাম তিনজনে মিলে। বাবান, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এবার আমরা কোথায়, কোন পাহাড়ের দিকে যাব? হ্যাঁ চলো। ও হো হো হো, অসাধারণ লাগছে। এটা একটা জীবনের শখ ছিল রোপওয়েতে। যাই হোক, চলো দেখা যাক কেমন লাগে উপর থেকে পাহাড়টাকে। ও, এখান থেকে নিচটাকে দেখতে কেমন লাগছে একবার দেখো। দেখো কি সুন্দর লাগছে উপর থেকে। ও মাই গড, এখানে যদি বরফ থাকতো তাহলে হয়তো আরো বেশি দারুণ লাগতো। আমরা গাছের উপরে উঠে গিয়েছি। হ্যাঁ দেখো কি সুন্দর দৃশ্য না? কিন্তু একটু যদি টাইমটা আর একটু বেশি সময় ধরে থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। এখানে বরফ থাকলে আরো বেশি ভালো লাগতো। দেখো এখান থেকে ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে কেমন লাগছে দেখো, অসাম লাগছে। ও হো হো, কি লাগছে অমায়িক দৃশ্য। এই দৃশ্য ভোলার মতো না। দেখো এখনো কিন্তু বরফ আছে, অল্প অল্প। দেখো এই সাদা সাদা এগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি এই বরফে তো আর সেই মজার করার মতন না। যদি পুরো জায়গাটায় বরফ থাকতো তাহলে হয়তো আরো বেশি মজা হতো। দেখো এগুলো কিন্তু বরফ, এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু বরফ।
মোটামুটি আজ থেকে 15 দিন, মানে 31শে মার্চ যদি না এসে 1-2 তারিখ নাগাদ আসা হতো তাহলে হয়তো ফার্স্ট টাইম আসা হতো তাহলে হয়তো আরো বেশি ভালো হতো। ওহো, কত উঁচুতে! হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে, হ্যাঁ, ভালো লাগছে, উপর থেকে নিচ থেকে দেখতে কত সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে। কিছু আছে ওপরে না, এমনিই নিয়ে যাচ্ছে। এমনি উপরে বরফ, বরফ। উপরে বরফ থাকে। এমনি আছে গাছের না, উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখ বাবান, গাছের উপর থেকে আমরা পাখির মতন যাচ্ছি। পাখি মনে এই দেখো কত বরফ। এবার দেখো দেখতে কেমন লাগছে। ও হো হো হো, অসাম অসাম ফিলিংস। এবার কিন্তু বেশ উঁচুতে রয়েছি, এবার কিন্তু বেশ ভালো লাগছে। আস্তে আস্তে না, এই যে যত হাই অল্টিটিউডে উঠছি, মানে কানের ভিতর থেকে না একটু তালা লাগার ভাব, মানে ঝিনঝিন ঝিনঝিন চিং করে এরকম এরকম টাইপের আওয়াজ হচ্ছে। মানে আস্তে 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 কিন্তু যত উপরে ওঠা হচ্ছে ততটা কিন্তু মানে কানটা বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো কতটা উপরে এসেছি সেই নিচ থেকে, মানে একদম নিচে, কত নিচ থেকে ওই জায়গার থেকে উঠতে 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 এই জায়গাটায় এসেছি। এখান থেকে আবার ওখান থেকে ঘুরে গিয়ে এটা কিন্তু আবার নিচের দিকে চলে যাবে। দেখো এটা পুরোটাই এই ব্যালেন্সিং হচ্ছে এই তারের উপর দিয়ে। রিস্কি তো যেমন আছে তেমন মজাও তেমন আছে, কিন্তু এখানে 6 জনের সিট, মানে 6 জন একটানা বসতে পারবে। যেহেতু এখন লোক কম সেহেতু এখন অফ সিজন, একটা অফ সিজন ঠিক মানে শেষ, বরফ শেষ প্রায়, তো সেহেতু কম রেটটা কম না, এখন 750 টাকা করেই অ্যাকচুয়ালি, কিন্তু লোকজন কম, মানে তুমি একটা রোপওয়ে তুমি একাই নিতে পারবে। তো আমরা 3 জন এসেছি, তো 3 জনাই একটা রোপওয়েতে নিচ্ছি না। অন্য কোনো সময় হলে কি হতো, আবার অন্যদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হতো। ঘুরবে এবার। একটু অন্যভাবে যেতে হবে। এখান থেকে ঘুরে আবার আস্তে আস্তে নিচে চলে যাবে। সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, মানে উপর পর্যন্ত নিয়ে আসা হলো, এখানে কিছু বরফে এনজয় করে আবার কিন্তু নিচে চলে যেতে পারবে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো হলো, মানে আসা যাওয়া আপ ডাউন মিলে কিন্তু তোমার 1500 টাকা নিচ্ছে। তবে এখানে এসে কিছুটা টাইম তুমি বরফে সময় কাটাতে পারবে। অ্যাকচুয়ালি এখানে এসে যদি তুমি দুটো লাঠি না নাও, তাহলে লাঠি না নিয়ে আসো তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আসার পরে তারপরে হচ্ছে একটু লাঠি নিয়ে তারপরে মানে যেতে হচ্ছে। তো চলো ওখানে গিয়ে কিছুটা টাইম ঘুরে আসি। দেখো চারিদিকে শুধু কি অসাম ভিউ, দেখো। আমার তো লাঠি ও হো হো হো, অসাধারণ। কষ্টকর বাবাজি, এইভাবে পাহাড়ে ট্রেক করতে হচ্ছে। তো এই উপরে বরফের মধ্যে একটা ফায়ার ক্যাম্প করেছে। তো ফায়ার ক্যাম্পটা একবার দেখো, আমাদেরকে দেখায়। দেখো এখানে কিছু একটা জ্বালাচ্ছে, আর এখানে সম্ভবত হাত ছেঁকার জন্য বা কিছুর জন্য এই বরফের মাথার উপর ফায়ার ক্যাম্প করেছে। কি অসাধারণ লাগছে দেখো। ও হো হো হো, অসাম ভিউ লাগছে। এই পাহাড়ের এখানে টেন্ট করে যদি থাকা হয় তো এর থেকে মজা আর এর থেকে স্বর্গ মনে হয় না আর কিছু। দেখো এই পাহাড়ের মাঝখানে এরকম একটা জায়গায় এরকম ট্রেকিং করছে মনে হচ্ছে, মানে চারিদিকটা বরফ আর বরফ, আর পুরো একদম এই সাইডটা কিন্তু পুরোটা খাদ। দেখো এই জায়গাটা থেকে খাদটা একবার দেখো। দেখো এই জায়গাটার থেকে কি লেভেল। এই জায়গাটা সম্ভবত এইসব জায়গায় যে স্কেটিংগুলো হয় না, সম্ভবত এইসব জায়গা থেকে স্কেটিং হয় সম্ভবত। আমি জানি না সঠিক হয় কি হয় না, কারণ এখনও পর্যন্ত কাউকে দেখিনি। তবে এখান থেকে কিন্তু পুরোটা ভীষণই ঢাল। দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি বাঁধানো টাইপের। এই জায়গাটা হয়তো গরমকালে পুরো শুকনোই হয়ে যায়, যেহেতু এখনও পর্যন্ত মার্চ, তো মার্চে এখনও পর্যন্ত বরফ আছে, আর বরফগুলো কিন্তু বেশ নরম। এখানে কন্টিনিউয়াসলি বরফ পড়ে, দেখে বোঝা যাচ্ছে। দেখো আর এই বরফগুলা জল কিন্তু আস্তে 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 গড়িয়ে গিয়ে নিচে পড়ছে। এরকম জায়গায় যদি টেন্ট খাটিয়ে থাকা যায় তার থেকে মজা মনে হয় না আর কিছু আছে। আর এর থেকে
শান্তির জায়গা মনে হয় না আর কিছু থাকতে পারে। দেখো ও তো আমাদের উপর থেকে বরফে কিছু টাইম এখানটায় স্পেন্ড করে কিছু সময় এনজয় করে তারপরে কিন্তু এবার নিচের দিকে যাচ্ছি। তো এখান থেকে নিচের দিকটা দেখো, নিচের দিকটা দেখতে কেমন লাগছে, কি অসাম লাগছে দেখো। মাঝখানে বসে যাওয়ার সময় যতটা আস্তে আস্তে নামা মানে উপরে উঠলো, যায়। কিন্তু নামার সময় কিন্তু বেশ স্পিডেই নিচের দিকে নামছে। এবার কারণ উপর থেকে নিচে নামছে, উপর আর থেকে ওইটা নিচে- উপর থেকে তো নিচে নামার সময় স্পিডটা বেশি কি হবে, হবেই, এটা তো কারণ সব ঢালটা বেশি। আর ওই উল্টো দিকে যখন উঠবে তখন তো ঢালের জন্য না, অভিকর্ষণের উপরে অভিকর্ষণ শক্তি কাজ করছে না, নিচের দিকে মানুষকে টানে তো বেশি, কোনো জিনিসকেই তো টানে বেশি। কি লাগছে। ফোন বন্ধ। বাবা ফোনটা বন্ধ করে। অসাম লাগছে। নামছে ল্যান্ড করছে, ল্যান্ড করছে, ল্যান্ড করছে, ল্যান্ড করছে, লোক কন্ট্রোল করছে না। হ্যাঁ অন্য লোক কন্ট্রোল করে। ল্যান্ড করছে, ল্যান্ড করছে, আরে ল্যান্ড করছে সত্যি। এই পা ভেঙে ঠিকঠাক উল্টো পাল্টা